বহির্বিশ্বে বিএনপির রাজনীতিকে শক্তিশালী এবং বিতর্কিত নেতাকর্মীদের বহিষ্কারের দাবি জানিয়ে ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের আয়োজন করে। তখন লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দ সাইফুর রহমান। আমরা জানি ইংল্যান্ডে যে একটি সভা অনুষ্ঠিত হচ্ছে, সেইখানে নাকি বিএনপির নেতা আহসানুল হক ভুলু নাকি ওখানে ফ্রান্সের নেতৃত্ব নিয়ে প্রতিনিধিত্ব করছেন। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আমার নেতাদের কাছে আমি আকুলভাবে আবেদন করব, অতি তাড়াতাড়ি যাতে এই ভুলুকে যাতে এই ফ্রান্স নেতৃত্ব থেকে অব্যাহত দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ফ্রান্স বিএনপির রাজনীতি থেকে আহসানুল হক বুলুকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং আহসানুল হক বুলুকে ফ্রান্স বিএনপিতে অবাঞ্ছিত ঘোষণা করছি। তখন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আবুল কালাম ফারাজি, হাজি হাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। মূলত 4 জুলাই ইংল্যান্ডে সংগঠনের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে ইউরোপের বিভিন্ন দেশের নেতাকর্মীদের সাক্ষাৎকারের বিষয়ে ফ্রান্স বিএনপির ত্যাগী নেতাকর্মীকে অবহিত না করে বিতর্কিত নেতাকর্মীদের অবহিত করার তীব্র নিন্দা জানানো হয়। দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব কমরউদ্দিনের কাছে দাবি জানানো হয় দলের বর্তমান কর্মকাণ্ড বিবেচনা করে ফ্রান্স বিএনপির আভ্যন্তরীণ কোন্দল নিরসনে তার হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। নুরুল ওয়াহিদ, চ্যানেল এস নিউজ, ফ্রান্স।